পিন্টুর মতো ছেলেকে 100টা মামলা দেয়া হয়েছে। ইলিয়াসের মতো সিংহকে দুনিয়া থেকে বিদায় করে পুড়ে তাকে বিদায় করে দেয়া হয়েছে। আমরা বিচার দিয়েছি একজনের কাছে, মতিউর রহমান নিজামীর মতো আল্লাহর ওলিকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। সালাউদ্দিন কাদেরের মতো পাহাড়ের মতো লোক, সাগরের চেয়ে বড় হৃদয় যার, তাকে অন্যায়ভাবে এইভাবে ফাঁসি দিয়েছে। অথচ এই মুজিব পরিবারকে 3 বছর টেনেছে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার। 3 বছর। শেখ মুজিব যখন জেলে, তখন এই সালাউদ্দিন কাদের পরিবার থেকে শেখ মুজিবের লাল, চাল, ডাল, লবণ সবকিছু সেখান থেকে আসতো। এই জন্য পার্লামেন্টে যখন ওই সময় হাসিনা আঙ্গুল এড়ে কথা বলছিল, সালাউদ্দিন কাদের বলছে আঙ্গুলটা নামান, এই আঙ্গুলে আমার আংটি পরার কথা ছিল, কিন্তু আপনার চেহারা আমার কামের বুয়ার চেয়ে খারাপ, এই জন্য আর আংটি পরায় নেই। কথা তো বলতে কাউকে কেয়ার করতো না, জীবনেও কারো মুখ দেখে কথা বলতো না সালাউদ্দিন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। তার ছেলে হুম্মাম কাদেরকেও গুম করে ফেলা হয়েছে, ঠিক না ঠিক? আমরা ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। ডানপন্থীদের ঐক্য যদি ঠিক থাকে, বাংলাদেশকে কেউ নিতে পারবে না, ঠিক না ঠিক? আর যদি আমরা নামাজি কালামি লোকেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়, আপনারা মনে রাখবেন আওয়ামী লীগের নামাজিরাও আমাদের সাথে আছে না নাই? বৈষম্য বিরোধী আন্দোলনে তারাও আছে না নাই? হিন্দুরাও আছে না নাই? কারণ গুলি করে হিন্দুর সন্তান মেরে ফেলেছে ওই ডাইনি। ওই যে 5ই আগস্ট, 4ই আগস্ট হেলিকপ্টার থেকে যখন গুলি করলো, এক হিন্দু মা নিজের শিশুকে দুধ পান করাচ্ছিলেন, একটু পরে দেখে যে বাচ্চার দুধ টানে না, মাথায় হাত দিয়ে দেখে যে রক্ত। কাউকে রক্ষা করা নেই, পাইকারি হারা মারা হয়েছে, ঠিক না ঠিক? সেজন্য আমরা প্রশংসা করব কার, আর রব মারবো কাকে? এই যে নামাজ পড়লাম, নামাজ থেকে উঠে, রুকু থেকে উঠে বলেছি রাব্বানা লাকাল। আল্লাহ বলছেন ও নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, যারা বলবে আমার রব আল্লাহ, আমি তাদের সব গুনাহ মাফ করে দেই। এরপরে এখন জমিনে এসে রবের শিক্ষা ব্যবস্থা আমরা চালু করব। রব বলেছে আমার নামে পড়ো, আমরা পড়তেছি আগডুম বাগডুম। রব বলেছে আমার নামে পড়ো, আমরা পড়তেছি অন্য জিনিস। এই জন্য আজকে থেকে শিক্ষা নেব, আমার প্রত্যেকটি শিশুকে আমি কোরআন শিক্ষা দেব। রাজি আছি তো? কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় নাই। কোরআন আছে যেখানে বরকত আছে। দেখেন ষড়যন্ত্র কি, যখন করোনা সারা দেশে বাড়লো, হাসিনা কি খুলে দিয়েছে? হেফজোখানা। মরলে হুজুরগুলি মরুক, কিন্তু রাখে আল্লাহ মা রেখে। ছোট্ট ছোট্ট শিশুরা রাত 3টার সময় উঠে কোরআন পড়া শুরু করলো, করোনা ভাগা শুরু হলো। মসজিদ খুলে দেয়া হলো, করোনা চিরতরে ভেঙে গেল। ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে তোমরা উজু করো, উজু করলে আর করোনা হবে না। তারা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে হ্যান্ড ওয়াশ পার্টি করলো। তারা বাড়ি বাড়ি লোক পাঠালো যে কিভাবে হাত ধুইতে হয়, হাউ ইউ গোয়িং টু ওয়াশ ইউর হ্যান্ড। এক মুসলমানের বাড়িতে গিয়ে নিউ ইয়র্কে নক করলো। ওই লোক তখন উজু করছিল, তো বলছে হয়ে যে কারা দরজায়, বলছে আমরা হ্যান্ড ওয়াশ পার্টি। বলছে হ্যান্ড ওয়াশ পার্টি, হোয়াট ইউ গোনা ডু? তোমরা কি করবা? বলছে আমরা শিক্ষা দিব কেমনে হাত দিবা। ঢুকো, আমি শিক্ষা দিই তুমি করে। আমরা দৈনিক 27 বার হাত ধুই, ঠিক না ঠিক? প্রত্যেক অজুতে আমাদের হাত ধোয়া আছে না নাই? কুলিতে হাত ধোয়া, মুখে হাত ধোয়া। ইসলামের চেয়ে বৈজ্ঞানিক ধর্ম আর একটাও। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে রব মানো, তাহলে ফেরেশতা নাজিল করব। আল্লাহ তাখাফু, কাউকে ভয় করতে হবে না, মৃত্যুর পরে কোনো দুশ্চিন্তা থাকবে না। ওয়াহাবিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ দিচ্ছি মৃত্যুর পরে। মৃত্যুর আগে 3টা নেয়ামত। কয়টা? ফেরেশতা নাজিল করবেন। কি নাজিল করবেন? ফেরেশতা, কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না। মৃত্যুর পরে বলছেন তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি, আর তোমাদের মন যা চায় সা জোগাড় করে দিবেন কে? আল্লাহ জোগাড় করে দিবেন। নুজুলাম মিন গাফুরির রাহিম, আল্লাহ নিজে তোমাদের জন্য মেহমানদারি দিবেন। আল্লাহ নিজের মেহমানদারিতে তোমাদেরকে খাওয়াবেন। সেজন্য আল্লাহ বলছেন আমাকে রব মানো। আর 2 নম্বরে আমার প্রশংসা করো আর রহমানির, দুনিয়ার জন্য আমি রহমান, কিয়ামতের জন্য আমি রহিম। এখানে মসজিদগুলোতে একই সাথে সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? ঘুষের তো দৌরাত্ম্য চলেছে, এত ঘুষ। বিশেষ করে সবচেয়ে বেশি ঘুষ কোথায় দিতাম আমরা? কোথায়? কোথায়? থানা। এরা জানে না
মামলা বাণিজ্য ছিল তাদের শ্রেষ্ঠ বাণিজ্য। এক একজন লোকের বিরুদ্ধে 14, 15, 20টা করে মামলা, আর পুলিশের টাকা খাওয়ার সুন্দর রাস্তা হয়ে গেছে। এখন কোথায় এই পুলিশগুলো? হুজুর দেখলে কি মেজাজ। আগে রাজাকার দেখলেই দৌড়াইতো, এখন জয় বাংলা বললেই দৌড়ায়। আল্লাহ কি সুন্দর চাবি ঘুরিয়ে দিয়েছে। আপনাদের পাশের জেলা সিরাজগঞ্জে আমার মাহফিলে এক ছেলে বলছে জয় বাংলা, পুলিশে দৌড়ায় ধরছে। ওখানে বিএনপি লিডারও ছিল, জামাতের আমিরও ছিল। তো ছেলে বলছে আমি ভুলে বলছি। পুলিশে কয় না, তোরেই খুঁজতেছি আমরা। গত 5 মাস তোর মতো তাজা জয় বাংলা একটাও পাইনি। 10টা মামলা অন্তত দেব। প্রেক্ষাপট পরিবর্তন করে দিলেন কে? কে দিয়েছেন? রাজাকার যেটা তোমরা বলেছো, আল্লাহ সেটাকে বাংলাদেশের প্রিয় স্লোগান বানিয়ে দিয়েছে। তুমি কে? তুমি কে? আমি কে? জোরে বলেন, তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। এমন সুন্দর করে স্লোগান বানায় দিলেন। এই জন্য রহমান হিসেবে আমরা রহমত চাই কার কাছে? আল্লাহ বলছেন আমার রহমত 4টা জায়গায় আমি দিয়েছি। প্রথম হলো কোরআন। প্রথম কি? আর রহমান। পড়েন, আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার রহমানের প্রথম রহমত হলো কোরআন, দ্বিতীয় রহমত হলো রাহমাতাল লিল। যতদিন তার কাছে ওহী আসে নাই তিনি ছিলেন আল আমিন। যখন ওহী এসেছে তিনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 3 নম্বর রহমত আল্লামাহুল বায়ান। যার কাছে ভাষা শিখি, ছেলে মেয়েদের ভাষা শিখায় কে? মা। কে শিখায়? মা। এই জন্য মায়ের সাথে কখনো বিতর্কে যাবার না। কোন মেয়ের থেকে যৌতুক খাবা না, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও। যৌতুক বিশ্ব মির্জাপুরে নাই, আছে? কমছে না? আপনি খাইছেন নি যৌতুক? আমার সাথে সম্পর্ক হয়ে গেছে সালাউদ্দিন ভাইয়ের। আজাদ ভাইয়েরও এত কাছে আমি পাইনি, আজম ভাইকে পেয়েছি। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আপনি বিবিকে সম্মান করবেন, তুই তঙ্গারি করে বিবিকে বলবেন না, কেউ না। বিবিকে সুন্দর ব্যবহার দেয়া ফরজ। সূরা নেসার 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার বিবিকে দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবির সাথে বিতর্কে জড়াতে নিষেধ করেছেন। রাসূল বলেছেন কোন মেয়েকে গালি দিবা না, আমি নবী মুহাম্মদ দুনিয়ার সব মেয়েদের বাপ। অথচ আমরা পীরদেরকে বাপ ডাকি, রাসূলকে বাপ ডাকা নিষেধ করেছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবে আল্লাহ বলছেন মুহাম্মদ তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের বাবা নয়, তিনি হলেন আমার নবীদের শেষ নবী, আর তিনি হলেন আল্লাহর রাসূল। সব বিষয়ে জ্ঞান রাখেন কে? আল্লাহ। মায়ের সাথে বিতর্কে যাবেন না। আজকের বিজ্ঞান বলছে মহিলারা প্রতিদিন 20,000 শব্দ ইউজ করে, আর পুরুষ ইউজ করে 7,000 ওয়ার্ড। মেয়েদের এই ঘটলি মিনিটে লড়ে 150 থেকে 70 বার, আর পুরুষের লড়ে 50 থেকে 60 বার। তো পুরুষ যখন একটা বলে, মেয়ে 4টা রহমতের জায়গা। প্রথম হলো কোরআন। পড়বেন তো? কোরআন পড়বেন তো? আজকে সূরা কাহাফ কারা কারা পড়ছেন একটু হাত তুলেন তো। একজন মাত্র, 2 জন। হ্যাঁ, সভাপতি তো পড়বেই, ফরিদ তো পড়বেই। আজকের খাতির আমার সাথে দেখে গেছি কাঁচা, এখন আসি দেখি লালমণি হয়ে গেছে। এই তো জীবন। সকালের মুখরতা বিকালেই শেষ, রং ধরা যৌবন জং ধরে শেষ। এই জীবন নিয়ে কেন তো পারাপারি? 3-4টা জায়গায় রহমত। প্রথম কোরআন, 2 নম্বর কি? রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে গালি দেয়া হয়েছে বিগত সরকারের আমলে, ঠিক না ঠিক? এক ছেলে লিখেছে রাসূল লুচ্চা, আর মা খাদিজা ছিল লুচ্চার সর্দার। সেই ছেলেকে আপনাদের বিগত প্রধানমন্ত্রী বলেছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। কি নাম ছেলেটার? রাজীব। কি নাম? রাজীব, ব্লগার রাজীব। কি নোংরা! সে ক্ষমতা হারানোর আগ পর্যন্ত রাজীবের বাসায় প্রতি মাসে 50,000 30,000 করে টাকা পাঠাতো। কোন দেশে আমরা আছি? এক কবি বলেছে মুয়াজ্জিনের আযান শুনলে বেশ্যার খদ্দরের ডাক শোনা যায়। ওই কবিকে জাতীয় পুরস্কার দিয়েছে। কি নাম ওই শয়তানের?
শামসুর রহমান। শামসুর রহমান বলেছে মুয়াজ্জিন যখন আজান দেয় আমার কাছে বেশ্যার খদ্দরের মতো মনে হয়, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আমরা যেন সবাই ইসলামের উপর থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আমরা রহমত চাই কার কাছে? আল্লাহ রাহিম হলেন কিয়ামতের জন্য। দুনিয়াতে সবাই আমরা একসাথে থাকি, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো ঘুষখোর, কোনো সুদখোর, কোনো জালেম মুমিনদের সাথে থাকতে পারবে? আল্লাহ বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও পাপীশ্বর আজকে আলাদা হয়ে যা, তোরা আলাদা, মুমিনরা আলাদা। আমরা যেন সেই দিন রাসূলের সাথে থাকতে পারি, আল্লাহ কবুল করেন। এরপরে বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এই যে শব্দগুলো যখন বলেন আপনার সাথে কথা বলেন কে? যখন কেউ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি। যখন কেউ বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। যখন কেউ বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে আসনা আলাইয়া আবদি। প্রথমটার অর্থ হলো বান্দা আমার প্রশংসা করছে, দ্বিতীয়টার অর্থ বাংলা আমার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে। মর্যাদার একমাত্র মালিককে আল্লাহ। একটা কথা বলা হয় আমাদের অহংকারের অমুক, অহংকার শব্দটা মানুষের জন্য ইউজ করবেন না, নিষেধ। আল কিবরিয়া ও রিদাই ওয়াল ইজ্জাতু ইজারি, আল্লাহ বলছেন অহংকার আমার চাদর। খবরদার, এটা যেন কোনো মানুষের জন্য ব্যবহৃত না। যেমন মহাপবিত্র কে? যিনি সব সময় পবিত্র, তিনি কি? মহাপবিত্র। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতে। সে আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? বিচার দিন কাকে বলে? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। সেই দিন কেউ কারো মালিক হবে না, সব কিছুর মালিক কে? সেই দিনে পার পাওয়ার জন্য একটা দোয়া রাসূল করতেন, আমরাও করব। পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহর হাবিব এই দোয়া করতেন। মা আয়েশা জিজ্ঞেস করেছেন এই দোয়া আপনি কেন করেন, আপনার গুনাহ তো মাফ। রাসূল বলছেন আল্লাহ যদি কাউকে ধরে উত্তর দেওয়ার কোনো ক্ষমতা কারো, তবে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন তিনি আমাকে রহমত দিয়ে বেষ্টনী করে দিবেন। আমি এই দোয়া পড়ছি যেন আল্লাহ বিনা হিসাবে আমার উম্মতকেও মাফ করে দেয়। উম্মতের জন্য সবচেয়ে বেশি পেরেশান থাকতেন রাহমাতাল লিল। আমাদের জাতীয় কবি কি নাম? জাতীয় কবি, জাতীয় সঙ্গীত লিখলে ভালো হতো, কারণ ঠাকুর সাহেবের মৃত্যু হয়েছে 1941-এ। তিনি কেমনে জাতীয় সঙ্গীত লিখলেন? আমরা স্বাধীনতা পেয়েছি কবে, তো লিখলেন কেমনে? 1903 সালে এই গান তিনি লিখেছেন ভারতকে কেন্দ্র করে। এই লোকটা ছিল বাংলাদেশের চরম বিরোধী, আমাদের ইউনিভার্সিটির বিরোধী ছিল এই রবি ঠাকুর। রবি ঠাকুর বলতো মুসলমানরা মূর্খ, এরা কথাই বলতে পারে না, কি ছেড়ে এদেরকে আবার ভার্সিটি দিবেন। সে লিখেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা ভালোবাসি সবচেয়ে বেশি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূল বলেছেন যারা ঈমানের স্বাদ পেতে চায় আল্লাহ আল্লাহ রাসূল সবচেয়ে প্রিয় হবে তাদের। দেখেন ঠাকুর যখন কবিতা লিখেছে আল্লাহর প্রশংসা কোন কবিতাতে, তিনি লিখেছেন সুন্দর এ ভুবনে আমি মরিতে চাহি না, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, কিন্তু যিনি সুন্দর করলেন তিনি কই? কিন্তু কবি নজরুল যখন লিখছেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা হচ্ছে কার? ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর আমাদের বাংলাদেশের 90% মুসলমান, এই 90% মুসলমানকে কন্ট্রোল করতো মাত্র 80 লক্ষ হিন্দু। সচিবালয়ে 1400 সিটের মধ্যে 950 ছিল ওদের দখলে। প্রাইমারি শিক্ষা বোর্ডের পুরোটাই ছিল এই হিন্দু ভাইদের দখলে। আপনাদের এই টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল পাঠানো হয়েছে হিন্দুকে, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানও হিন্দু ছিল। আমরা হিন্দুদেরকে আমরাই সবচেয়ে বেশি শেল্টার দিয়েছি, ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে এই বছরই তারা সবচেয়ে আনন্দে পূজা করেছে, কারণ জামাত বিএনপি তাদেরকে শেল্টার দিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে। আপনারা যাদেরকে নিজেদের ভালোবাসার পাত্র মনে করেন এরা আপনাদেরকে ধ্বংস করেছে সবচেয়ে
বেশি। ডানপন্থীরা আপনাদেরকে সবচেয়ে আগলে রেখেছে। ভারতের ক্ষমতায় যতদিন মুসলমান ছিল একটা হিন্দুও না খেয়ে মারা যায়নি, আর এখন এই মেদিক শয়তান আসার পরে হিন্দু মুসলমান সবাই না খেয়ে মারা যায়। ঠিক তবে ঠিক, হাজার হাজার মুসলমানকে খুন করেছে এই মোদি। সেই মোদির সাথে হাত মিলিয়েছে কে? কে? আপনারা তো দেখেন কত কিছু আমাদের ছেলেরা করে। আমাদের ছেলেরা অনেক ট্যালেন্টেড। যখনই পরিবর্তন হলো, মূর্তির মাথায় উঠে ছেলেরা কি করেছে? জোরে করো, জোরে কও, জোরে কও। শিশু করে দিয়েছে। তুমি কি কচি শিশু? বলবা যে মুতিছে। যেরকম মূর্তি সেরকম রেজাল্ট। ঠিক তবে ঠিক। আর সাথে সাথে স্লোগান চেঞ্জ হয়ে গেল, অমুক ছিল ঘোড়ার ডিম জাতির পিতা। আরে জোরে, অমুক ছিল জাতির পিতা ইব্রাহিম। কি সুন্দর স্লোগান! এই ছেলেদেরকে নোবেল পুরস্কার দেওয়া দরকার। এই যে মূর্তির উপরে উঠে যে মুতলো, নিচে পোলাপান ক্যামেরা ধরছে, কিন্তু আপনার সতরের কোনো সমস্যা নেই। আমি চিন্তা করলাম উড়াইলো কেমনে? পোলাপান যে কি ট্যালেন্টেড, আর উপরে উঠছে যেটা, এটা আরো ট্যালেন্টেড। এটা কয় পেশাব দেখাবো কিন্তু আমার জিনিস দেখাবো না। ওর সতর ও নষ্ট করবে না, কারণ আমার নবী সতর ঢাকা ছিলেন। ঠিক কিনা? মোল্লা জিউন ছিল আকবরের সভাসদে। তো মোল্লাকে প্রায় হিন্দু ভাইয়েরা বলতো, এই মোল্লা, তোরা এত বড় এত ছোট লুঙ্গি পরস, তোদের সতর ঢাকে নাকি? আমরা কত বড় ধুতি পড়তেছি দেখ। মোল্লা ছিলেন খুব জ্ঞানী। মোল্লা বলতে, এই শুনিয়ে কুত্তা কা লেজ লম্বা হাইয়া বকরি কা। কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ? কয় কুত্তার লেজ লম্বা। কয় লম্বা লেজ কুত্তা থাকে ল্যাংটা, ছোট্ট ছাগল সব সময় থাকে সতর ঢাকা। আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর কখনো আলাদা হয় না। ওরা যখন ধুতি পরে, মোটরসাইকেল চালালে ধুতি কোন দিকে উড়ে? কোন দিকে ধরবি? ধরার কোনো উপায়? কিন্তু আমাদের লুঙ্গি এত ভদ্র, এমনি আঙ্গুল একটা দিলে লুঙ্গি সোজা। লুঙ্গি আর কোনো দিকে সরে না, কারণ জাতীয় পোশাক রাসূলের ছিল লুঙ্গি। রাসূলের জাতীয় পোশাক কি? ওনার সবচেয়ে প্রিয় পোশাক ছিল লুঙ্গি। তবে তিনি পাজামারও প্রশংসা করেছেন। কিয়ামতের ময়দানে আমরা সবাই উঠবো। আল্লাহ যারা মূর্তি পূজা করেছে তাদেরকে মূর্তির কাছে পাঠাবেন, যাও ওই মূর্তির কাছ থেকে তোমার পুরস্কার আনো। তুমি আমাকে সেজদা দাও নাই, ওটাকে সেজদা দিয়েছো, ওর থেকে তোমার পুরস্কার গ্রহণ করো। বিপদে পড়লে আমার হিন্দু ভাইরা কাকে ডাকে বলেন? কতবার পরীক্ষিত। যখন এই যে ভুয়াপুর দিয়ে ফেরি ছিল, তখন একবার ফেরিতে উঠলো, নদীতে উঠলো তুফান, এপ্রিল মাস। কত হিন্দু ভাই এসে কয়, হুজুর আমাকে ভগবানে কিচ্ছু করতে পারবে না, আপনি আল্লাহরে বলার। আমি কইলাম ভগবানে করতে পারবে না তো এটারে ডাকস কেন? বাপেও ডাকতো, আমরাও ডাকি। তোমার বাপও ছিল মূর্খ, তুমিও মূর্খ। ডাকবা এক আল্লাহকে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমা যারা পড়ে তাদের থেকে জাহান্নাম দূরে সরে যায়। কালেমা যারা পড়ে তাদের জন্য সাথে সাথে জান্নাত ওয়াজিব হয়ে যায়। কালেমা যারা পড়ে তাদের গুনাহগুলো মাফ করে দেন কে? কিন্তু কালেমা পড়লেন, আল্লাহ দল করলেন না, গুনাহ মাফ হবে? কালেমা পড়লেন, মানুষের জমির আইল ঠেললেন, গুনাহ মাফ হবে? কালেমা পড়লেন, হাতে কালেমা, অফিসে বৈশা বৈশা ঘুষ খায় আসছে না নাই? কত বড় ডাকায়, টুপি টাপে মাথায় দিয়ে সুন্দর করে বসে থাকে। মানুষ গেলে কয়, রমজানে আসছেন কি করি? ডয়েরটা খুলে দিছে, কয় এখানে ধুয়ে যান, সন্ধ্যার পরে আমি দেখব কত দিছে। এখন রোজা রাখছি তো, রোজা রেখা ধরুন না। কত বড় আল্লাহর ওলি উনি। এরকম শয়তান আমাদের দেশে আছে না নাই? হায় রে পুলিশ, এক পুলিশ, আমি নাম বললে আপনার চিনবেন। পুলিশ আমার কয়, হুজুর ওসি কয়, হুজুর আল্লাহ নিলে 12 বার আমি উমরায় গেছি। হ্যাঁ, 12 বার উমরা আপনার যাইতে কইছে কে? রাসূল নিজে একবার করছেন উমরা, একবার হজ, তোমার এতবার যাইতে কইছে কে? এখন তো পড়ছে বিপদে। কইলাম কি করো তুমি? কয় আমি অফিসার ইনচার্জ। আমি বললাম টাকা পাইলা কই? কয় আল্লাহ দিছে। আমি কি আল্লাহ কি তোর খালু? হ্যাঁ, তুই কেমনে গেছ? তুই কোন মানুষের মাথায় বাড়ি দিছ? এখন আস্তে আস্তে সরতেছে। কয় হুজুর আপনার মাহফিলের জন্য কিন্তু আমি সবচেয়ে চেষ্টা করেছি। শেষে মাহফিল কমিটি কয় আমাদের থেকে 30,000 টাকা ঘুষ খাইছে এই ওসি। কত বড় আল্লাহর ওলি উনি। এরকম ওলি ওই সরকারের আমলে বেশি না কম? এক মন্ত্রীকে হাসিনা 3 বার সততার জন্য পুরস্কার দিয়েছে। কয়বার? ওই যে ভূমি মন্ত্রী যেটা।
আল জাজিরার সাংবাদিক তার ঘরে ঢুকে দেখে লন্ডনে মাত্র 10,000 কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়েছে। কত হাজার? 10,000। সাংবাদিকরা দুষ্ট, বলছে হে ম্যান, ইউ হ্যাভ লিভড ল্যাবোরিয়াস হাউস, হাউ মাচ কস্ট ইজ ইট? এটা কত দিয়ে কিনেছেন? তুমি চিন্তা করো না, আই হ্যাভ 360 হাউসেস লাইক দিস ইন দ্য লন্ডন। লন্ডনে আমার এরকম 360টা বাড়ি আছে। জুতা কিনেছেন তিনি $10,000 দিয়ে। তোর বাপের টাকা? তোর কাজের পোলা 400 টাকার মালিক, এগুলো কার টাকা? কার টাকা? 400 কোটি টাকার মালিক কাজের ছেলে। কে বলছেন এটা? কে বলছেন? উনি বলেছেন আমার কাজের ছেলে হেলিকপ্টারে ঘুরে। সব কিছু রেকর্ড হয়েছে কার কাছে? 5টা জায়গায় রেকর্ড হয়। কয়টা? প্রথম রেকর্ড কেরামান কাতিবিন, দ্বিতীয় রেকর্ড করে মাটি, তৃতীয় রেকর্ড করেন কে? চতুর্থ রেকর্ড করে জনগণ, পঞ্চম রেকর্ড করে তার অঙ্গ প্রত্যঙ্গ। যেমন হাত বলে দিবে, হাত দিয়ে লিখেছে জামাত শিবিরে যেখানে গুলি চালাইবা সেখানে, বৈষম্য বিরোধী পোলাপান যেখানে গুলি চালাবা। কিয়ামতের ময়দানে প্রত্যেককে একা আসতে হবে আল্লাহর দরবারে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, একা একা যেতে হবে আল্লাহর দরবারে। ফরদান বেফরদিন, দলগতভাবে যাওয়া যাবে। আল্লাহ বলবেন কি আমল করেছো? মিথ্যা কথা বলবে, আল্লাহ মুখ বন্ধ করে দিবে। হাত বলবে, হাত বলবে এই হাতে 1000 কোটি টাকা চুরি করেছে, এই হাত দিয়ে কত মানুষের চাকরি খেয়েছে, এই হাত দিয়ে 2000 বৈষম্য বিরোধী ছেলেকে খুন করেছে, এই হাত দিয়ে 57 জন সেনা অফিসারকে দুনিয়া থেকে বিদায় করেছে, এই হাত দিয়ে জামাত বিএনপির হাজার হাজার কর্মীকে পঙ্গু করেছে, ঠিক কিনা? এই হাত দিয়ে আয়না ঘরে পাঠিয়েছে। আল্লাহ সবচেয়ে ক্ষিপ্ত হয় যখন কেউ রক্ত প্রবাহিত করে, কারণ আল্লাহর জমিনে থাকার অধিকার দিয়েছেন কে? তুই অধিকার নষ্ট করার কে? যখন কে খুন করে তার দুনিয়াও শেষ, আখিরাত। আল্লাহ বলছেন কান্নামা কাতালান নাসা জামিয়া, সমস্ত মানুষকে খুন করলে যেই বিচার সেই গুনাহ তার আমলনামায় পড়বে। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ প্রথম বিচার, প্রথম হিসাব নেবেন নামাজের। এই জন্য নামাজ ছাড়বো না। রাজি আছি তো? একটু হাত দেখান তো কারা কারা 5 ওয়াক্ত পড়বেন। বলেন হে আল্লাহ, আপনার কাছে তৌফিক চাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ভঙ্গ করব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি অত্যন্ত প্রীত, আজান দেওয়ার সাথে সাথেই আমার সিদ্দিকী ভাই, আজাদ ভাই কথা বন্ধ। এই সম্মান কি আগে হয়েছে? কথা কর না কেন? ব্রাহ্মণবাড়িয়ার এক মাহফিলে মসজিদের মুয়াজ্জিনকে দৌড়ায়া এলাকা থেকে ভাগাইছে এমপি। আজান দিল কেন? এগুলো পত্রপত্রিকা এসেছে। সলিমুল্লাহ মুসলিম হলে বিগত 17 বছর আজান দেওয়া বন্ধ ছিল। কোথায় থাকেন আপনারা? ইমামদের উপর খবরদারি চলেছে, ঠিক না ঠিক? 2 নম্বর বিচার শুরু হবে রক্তের। প্রথম সেই চৌধুরী আলমকে গুম করে দেয়া হয়েছে, এখনো কোনো খবর নাই। এদের সাথে আমার সম্পর্ক ছিল খুব নিবিড়। আমি তো ঢাকাতে বড় হওয়া মানুষ। ইলিয়াস ভাই আমার 2 বছর সিনিয়র ছিলেন ঢাকা ভার্সিটি। সেই ইলিয়াস ভাইকে গুম করে দেয়া হলো। প্রত্যেক কিছুর হিসাবকে নিবেন। মালিকি ইয়াউমিদ্দিন পড়বো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আজকের প্রধান অতিথিকে তুমি কবুল করো। মির্জাপুরের গণমানুষের নেতা তাকে বানিয়ে দাও। তারেক এবং আমাদের নেত্রীকে তুমি সুস্থ করে দেশে এনে দাও। আল্লাহ বাংলাদেশের সব মানুষকে কোরআনের জন্য কবুল করো। যে মাহফিলটার আয়োজন করেছে তাকে মাফ করে দাও। সালাউদ্দিন সহ আমাদের ভারপ্রাপ্ত সভাপতি সহ সবাইকে তুমি কবুল করো। আজকের সভাপতি সহ সকল আলেমকে কবুল করো। এই মাহফিলটাকে স্থায়ী ও কায়েম করে দাও। আল্লাহ মৃত্যুর